আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, কাঁঠালের বিচির কাবাব। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি প্রায় 300 গ্রাম। তো এখন আমি দেখতে পাচ্ছেন এভাবে কাঁঠালের বিচির যে মুখাটা আছে, মুখা দিয়ে এভাবে কেটে ছিলে নেবেন, তাহলে খুব সহজে কাঁঠালের বিচিটা ছিলা যায়। দেখতে পাচ্ছেন এভাবে সব কয়টা আমি ছিলে নিয়েছি। এখন আমি পানি দিয়ে এগুলো 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। একদম ডুবো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি খোসাটা ছিলে নিব। তো একটা আমি আপনাদেরকে ছিলে দেখাচ্ছি। ভিজিয়ে রাখলে এভাবে খোসাটা ছিলতে অনেক সুবিধা হয়, এটা সফট হয়ে থাকে আর বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি ছিলা যায়। এভাবে আমি সব কটা ছিলে নিব। দেখতে পাচ্ছেন খুব সহজে উঠে যাচ্ছে। এভাবে আমি সব কয়টা ছিলে নিয়েছি। এখন চলে এলাম কিচেনে। এখানে প্রায় 1 লিটারের মতো পানি দিয়েছি আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ করব প্রায় 15 মিনিটের মতো, হাই হিটে সিদ্ধ করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখছেন পানি পুরো শুকিয়ে গেছে, এরকম শুকিয়ে নিতে হবে, পানি যেন না থাকে। সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে গুঁড়ি হয়ে যাচ্ছে, খুব গরম ধরতে পারছি না। যাই হোক, সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে নিলাম। এখন এরকম একটা গ্লাসের সাহায্যে এটাকে এভাবে চটকাতে হবে। খুব গরম, এমনি হাত দিয়ে চটকানো যাবে না। কাচের গ্লাস বা স্টিলের গ্লাস, যেটাই হাতের কাছে থাকে তা দিয়ে এভাবে করে চটকিয়ে নেবেন। এতে একদম পাউডারের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এরকম হবে। হাত দিয়েও একটু করে নিচ্ছি যাতে বিচি না থাকে, মিক্স করে নিচ্ছি। এখানে 4 পিস পাউরুটি, সাইডের যে লাল অংশটা ফেলে আমি শুকনো ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিলাম। 2টি পেঁয়াজ একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। ধনিয়া কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। 2টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লবণ, কোয়ার্টার চামচ মরিচের গুঁড়ি, ধনিয়া জিরা একসাথে 1 চা চামচ। এখানে ভাজা ধনিয়া জিরা ভাজা একসাথে 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ি হাফ চা চামচ, কাবাব মশলা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, একটা ডিম, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা একদম ভালো করে মশলাগুলো মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন সব ভালো করে আমি মেখে নিয়েছি, মাখার পর এরকম হয়েছে। এখন হাতটা ধুয়ে আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম, কাবাবটা তৈরি করব। কাবাবটা যে যার যার পছন্দ মতো করতে পারেন, ছোট বড় যার যার ইচ্ছে অনুযায়ী করতে পারেন, তবে খুব একটা মোটা করবেন না, একটু পাতলা করে করলে খেতে বেশি মজা লাগবে। আমি এরকম করে করছি।
সব কয়টা করে নিলাম আমি। তো এখানে আমি চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা প্রায় গরম হয়ে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি গরম না তেল, কুসুম কুসুম গরম হবে যখন তখনই দিয়ে দিবেন। এর চেয়ে বেশি অতিরিক্ত গরম করলে কাবাবটা দেওয়ার সাথে সাথে কালো হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে, দেখতে ভাল লাগবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। আঁচটা মিডিয়াম আছে, মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। আমি 2 থেকে 3 মিনিট পর উল্টে দিচ্ছি। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আবার 2-3 মিনিট পর উল্টে দিচ্ছি। আর একটু লাল হওয়ার পর ঘন ঘন একটু পর পর উল্টে দিতে হবে, এভাবে উল্টে পাল্টে উঠিয়ে নিব আমি। আর এটা সাদা ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে এটা খাওয়া যায়, খিচুড়ির সাথে খেতে পারেন। খুব মজার একটা রেসিপি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কালারটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।